নিজের বরত্ব, আমিত্ব, অহংকার, দিমাগ, হিংসা, বিদ্বেষ যদি আমি আমারটা কোরবানি দিতে না পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন হাজার জন্তু কোরবানি দিই বা তোমার লাভ কি? তুমি ঈদুল আযহা, পবিত্র ঈদ মানে হলো খুশি। আজকের হলো আনন্দের দিন। এই আনন্দের দিন সকলে আমরা আনন্দ ভাগাভাগি করে নেব, ততটুকু যতটুকু শরীয়ত সমর্থন করে, যতটুকু শরীয়তে জায়েজ করেছেন, এর ঘন্টির ভিতরে থেকে ইনশাআল্লাহ আজকে আমরা আনন্দ উল্লাস করব। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা দিয়েছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কুরবানি তিনি দিয়েছিলেন, তার সন্তানকে ছুরি চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরীক্ষা না নিয়ে জন্তুর মাধ্যমে কুরবানি দিলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা আমাদের জন্য বড় একটি ihsan এবং দয়া মহান রবের পক্ষ থেকে। যদি আমাদের সন্তানদেরকে কুরবানি দেওয়া হতো, সেই নিয়ম যদি থাকতো, তাহলে আমরা সকলেই মনে হয় ফেল করে দিতাম। কি বলেন? বর্তমান যে আমাদের ইমানের অবস্থা এমন, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করব বা দোকানে রাখবো না, ব্যবসা ছেড়ে দেব, এতটুকু আমরা স্যাক্রিফাইস করতে পারি না। তাহলে আমাদের ইমানের কত জোর! তাদের পণ্যগুলো না হলে কি চলবে না? আসলে কি চলবে? বাংলাদেশ আমাদের চলবে, কিন্তু এতটুকু আমরা ছাড়তে পারছি না। তাহলে বুঝে দেখেন এখন আমাদের ইমানের অবস্থাটা কতটুকু শক্তিশালী। তা সেই ঈমান দিয়ে, এই ঈমান দিয়ে সেই সময়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তানকে জবাই করা কি কোনোভাবে সম্ভব ছিল? সেই পরীক্ষা কোনোভাবেই আমাদের দ্বারা দেওয়া সম্ভব হতো না। ওই ঈমান তো আমাদের হতো না, মনে হয় না যে কেউ পারতাম। আমরা সবাই, শুধু আপনাদের না, আমাদের কথাও বলছি, আমাদের মনে হয় না আমাদের সন্তানের গলায় ছুরি চালার মতো কোনো ক্ষমতা থাকতো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, অসংখ্য অগণিত। যদি গণনা করতে যান, এক এক করে গণনা করা কখনো সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাদেরকে দান করেছেন তা যদি গণনা করতে চাও, হিসাব করতে চাও, লা তুহসুহা, কখনো তা গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কত অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। ঈদুল আযহা আমরা নাহার করব, কুরবানি করব। আজকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনাকে আমি দিয়েছি কি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি। আপনার কাজ হলো আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন এবং আল্লাহর জন্য কুরবানি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নির্দেশ দিয়েছেন। এই মহান আল্লাহ তাআলা কুরবানির যে নির্দেশ দিয়েছেন, এর সব আল্লাহ তাআলা সেরকম রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি দেব, এর সবটা কি, ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, জন্তুর যতটা পশম শরীরে রয়েছে, এক একটা পশমের বিনিময় এক একটা সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার ক্ষেত্রে, ভেড়ার তো পশম বেশি থাকে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার ক্ষেত্রে কি হবে? আল্লাহ রাসূল বললেন, ভেড়ার শরীরে যত পশম রয়েছে ততটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোরবানির জন্তু যখন জবাই করা হয় তখন রক্ত মাটিতে পড়ার আগে তোমাদের কোরবানি কবুল করে তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেওয়া হয়। তাহলে এটা কত বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় একদিকে ছুরি চলে আর একদিকে
কবুলিয়ত চলে, কারণ রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এক ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কবুল করেন। তবে আমরা যে পশু কোরবানি করব, এই কোরবানি করার আগে আমাদের মনের মধ্যে যে একটা পশুত্ব আছে নাকি নাই, একটি আমিত্ব আছে, পশুত্ব আছে, এই মনের পশুকে আগে জবাই করতে হবে। বলতে পারেন যে ওদের মানুষের মনের ভিতরে আবার পশু থাকে কেমনে? পশু থাকে কেমনে? পশু আছে বিধায় এটা আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদল, না শুধু চতুষ্পদ প্রাণী নয়, তার চেয়েও অদম। তার মানে হলো আমাদের ভিতর একটা সত্তা রয়েছে যেটা পশুত্ব, পশুর চেয়ে আরো কি, আরো নিম্ন, আরো নিচে। বালহুম আদল, তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে তোমরা যে কোরবানি করবে, পশু কোরবানি করার আগে নিজের ভিতরে যে পশুত্বটা আছে এইটাকে তুমি আগে কোরবানি করো। আমাদের নিয়তের মধ্যে যদি এরকম থাকে বা এরকমই থাকাটা উচিত ছিল যে কোরবানি করার আগে নিজের আমিত্ব, নিজের পশুত্ব, নিজের অহংকারী, নিজের বরত্ব, এগুলো আগে জবাই করতে হবে, এগুলো আগে কোরবানি করতে হবে। কারণ কোরবানি হলো ত্যাগ। এই ত্যাগটা স্বীকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা। এই জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ৮৬ থেকে ৯০ বছরের মধ্যে সন্তান দান কিছুদিন হতে না হতে রেখে আসো ওই মক্কার নগরী, যেখানে নির্জন ছিল, কোনো মানুষজন ছিল না, একদম গাছপালা দিয়ে তরুলতা জঙ্গলের মতো পড়েছিল, এখানে রেখে আসো, আল্লাহ তাআলার হুকুম। ৮৬ বছরের সন্তান হওয়ার পরে যখন হাঁটা চলার বয়স হয়েছে, এরপরে এরকম নির্জন একটি জায়গায় রেখে আসা, এটা কত বড় ত্যাগ! এটা যিনি করেছেন, যিনি রেখে এসেছেন, উনি ছাড়া এটা কোনো বয়ান দিয়া কিছু দিয়েই তা বোঝানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসা, সন্তান মাত্র হাঁটা চলার বয়স হয়েছে এমন অবস্থায় তাকে রেখে আসা, স্ত্রীকে রেখে আসা। আর স্ত্রী কি মিশরের শাহজাদি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রেখে তার আদেশে রেখে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো খলিলুল্লাহ, আমাদের যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম নাকি আপনি রেখে যাচ্ছেন? আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়ে দেখালেন যেটা মহান রবের হুকুম। তিনি বললেন, ঠিক আছে চলে যান, যদি রবের হুকুমই হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই যুগের মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত ধৈর্য, কত হিম্মত, কত ঈমান মজবুতিয়াত দিয়েছিলেন। আর আমাদের বর্তমান যে অবস্থা, এজন্য মনের পশুত্ব আগে দূর করতে হবে। মানুষের মনের ভিতরে যে একটা মহত্ব রয়েছে, অহংকার রয়েছে, আমি অমুক, আমি তমুক, এগুলো যদি জবাই করা না হয় আগে, তাহলে এই কোরবানির মাকসাদ, মূল উদ্দেশ্য যে তা হাসিল হবে, তা হাসিল হওয়া সম্ভব নয়। কারণ হলো কোরবানি মানে ত্যাগ। আপনার ত্যাগকে তো স্বীকার করতে হবে। নিজের বরত্ব, আমিত্ব, অহংকার, দিমাগ, হিংসা, বিদ্বেষ যদি আমি আমারটা কোরবানি দিতে না পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন, হাজার জন্তু কোরবানি দিই বা তোমার লাভ কি? তুমি হাজারটা জন্তু কোরবানি করলা, কিন্তু মনে মনে ভাব নিলা এই বছর আমি এত টাকা দিয়ে দিলাম, আমার গরু এই ধরনের, অত্র এলাকায় আমার গরুর মতো বড় গরু নাই, ভালো গরু নাই, দেখতে সুন্দর না। এই যে আমিত্ব, বরত্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, এটাই যদি আমরা কোরবানি করতে না পারি, তাহলে জন্তু কোরবানি দ্বারা আমাদের কি বা হবে, এর দ্বারা আমরা কি বা আশা করতে পারি? এজন্য যারা আমরা কোরবানি দেব, আগে মনের পশুকে জবাই করব। মনের ভিতরে যত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, দিমাগ, আমিত্ব, বরত্ব রয়েছে, এগুলো আমরা আগে কোরবানি করব। লাখ কেন কোটির মধ্যেও যদি হিসাব করা যায়, আমরা কজন
একটু খেয়াল করে চিন্তা করবেন, কজন এ নিয়ত করি যে আল্লাহ তোমার জন্য, তোমার নামে আমি কুরবানি দিচ্ছি, কিন্তু আমার ভিতরে যে আমিত্ব আছে, বরত্ব আছে, অহংকার, দিমাগ, হিংসা, বিদ্বেষ আছে, এগুলো আগে আমি কুরবানি দিলাম। বলেন তো আসলে এই জিনিসটা কয়জনে করেছে? উচিত তো ছিল এটা আগে কুরবানি করা, কারণ কোরবানি মানে ত্যাগ। এই ত্যাগটা তো আমাদেরকে, আপনাকে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই ত্যাগকে স্বীকার করতে হবে। এই ত্যাগ যতক্ষণ পর্যন্ত স্বীকার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোরবানি দিলে আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে রক্ত, মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা দিল দেখেন, দিল। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা দিলেন দেখেন তার দিলটা সাফ কিনা, মান তাযাক্কা তার হৃদয়টা তার পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, নাকি ভিতরে ভিতরে একটু ভাব নিচ্ছে, ভিতরে ভিতরে এই কথা চিন্তা করছে আমি তো এবার 2 লাখ টাকা দিয়ে কিনলাম, গতবার 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম, এবছর আমি 1.5 লাখ না 2,50,000 বাড়িয়ে দিলাম, আমার চেয়ে আর কে আছে? তাহলে এই কোরবানির রক্ত মাটিতে পড়ে থাকলেও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য কোরবানি দেওয়ার আগে আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজের নিয়তকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত মানুষের কর্মফল কিসের উপরে? নিয়তের উপরে। নামাজ পড়ব জোহরের, নিয়ত করলাম যদি আসরের, কোনো সওয়াব আছে? এতটুকু বুঝেন। জোহরের নামাজ পড়তে আসছে, এখন যদি আমি মনে মনে বললাম যে আসরের 4 রাকাত করি, তাহলে কি এটা এই আমল দ্বারা কোনো সওয়াব পাওয়ার আশা আছে? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের সমস্ত কর্মের ফলাফল, উত্তম জাযা যাই বলি না কেন সব কিছু পাবে নিয়ত যদি সঠিক থাকে। তাহলে যেভাবে নিয়ত, যে যতটুকু শুদ্ধ করে নিয়ত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তোমাদের আমলনামায় সব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য নিয়তকে শুদ্ধ করে আমাদের পশুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরপরে আমরা, উচিত তো ছিল আমাদের 1 মাস আগে ক্রয় করে লালন পালন করে তার প্রতি মায়া হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, তারপরে না আমরা কোরবানি দেব। যেহেতু অবস্থা আমাদের বিশেষ করে ঢাকা শহরে সেটা নেই, যার কারণে কেনাও হয় না। 1 দিন কিনা 2 দিন, এর মায়া কি হবে আর মহব্বত কি হবে? আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস যতক্ষণ না আল্লাহর দরবারে হাজির করবে, দান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রবের কাছে তোমরা প্রিয় হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতটা সম্পদ, যেই সম্পদ তোমার কাছে প্রিয়, এটা যতক্ষণ না দান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তোমার কোনো কবুলিয়ত হবে না। এজন্য আল্লাহর কাছে তো নিজের সবচেয়ে প্রিয় জন্তুটা, প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, দান করতে হবে। তা আমরা যদি একটা পশুকে লালন পালন করি, দেখবেন গ্রাম দেশে যে সমস্ত পশুগুলো ট্রাকে করে নিয়ে আসা হয়, এর মালিকরা গরুর গালে, মুখে, চোখে চুমু দিতে হয়, চুমু দেয়। এটা দেখছেন আপনারা এই সমস্ত ভিডিও? আবার গরু কান্না করে দেয়, 2 চোখ দিয়ে পানি পড়তে, বোবা, কথা বলতে পারে না, কিন্তু বুঝতে পারে যে আমাকে এখন যেখানে নিয়ে যাচ্ছে হয়তো বা আমি আর এই বাড়িতে কখনো ফিরবো না। মালিকও সেই যে লালন, ছোটবেলা লালন পালন করে আস্তে আস্তে বড় করেছে, তার প্রিয় বস্তু হয়েছে, এখন তার কথা গরু বোঝে। গরুকে যদি ডাক দেয়, গরু চলে আসে, খেতে বললে খাওয়া শুরু করে দেয়, খাওয়া বন্ধ করতে বললে খাওয়া বন্ধ করে দেয়। একটা গরু যদি একজন মানুষের কথা বুঝতে পারে, তাহলে মানুষ হয়ে কেন আল্লাহর কথা বুঝবো না? কেন বুঝবো না? এই যে ভালোবাসা, মোহাব্বত, এই যে তার ত্যাগ,
বছর বছর ধরে লালন পালন করেছে, তার প্রতি যে একটা মায়া হয়েছে, মোহাব্বত হয়েছে, ভালোবাসা, আমরাও যদি এরকম ভাবে মাসখানিক আগে, 1-2 মাস আগে যদি একটা গরু ক্রয় করে লালন পালন করে তার প্রতি যে মোহাব্বতটা, ভালোবাসাটা হবে, এই মোহাব্বত ভালোবাসা যে সৃষ্টি হবে, এরপর যদি আমরা কোরবানি করতে যাই, সেটা হলো আজকে যেটা করব আমরা তার চেয়ে উত্তম হতো। আজকের যেটা, সেটার প্রতি তেমন একটা মায়া হয় না, মাত্র কিনে আনলাম, 1-2 দিন হলো, তাকে লালন পালন করার সুযোগও নাই, তেমন একটা মায়া হয় না, তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরবানি করতেই হবে। এজন্য কোরবানির জন্য আমাদের নিয়তকে সহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপরে সমস্ত কর্মের ফলাফল দিয়ে থাকেন। নিয়ত যার যত সঠিক হবে, সহি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফলটাও তত বেশি দান করবেন। এজন্য কোরবানি তো করব, কোরবানির দিন তো কোরবানি করব। আল্লাহ রাসূল বলেন যে কোরবানির দিনে কোরবানির চেয়ে বেশি আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল আর চেয়ে নাই। তার মানে এটার মাধ্যমে এটা বোঝায় না যে নামাজ বাদ দিয়ে দেব, এটা নয়। এক একটা সময় এক একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়। যেমন 9 জিলহজ ফজর থেকে এই যে তাকবীরে তাশরীক পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দনীয় আমল। কেন? এটা কয়জনের মাধ্যমে আসছে? এই তাকবীরটা কয়জনের মাধ্যমে আসছে? 3 জনের মাধ্যমে। যখন ছুরি চালানো শুরু করলো, জিবরাইল আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেল, পিতা কিভাবে পুত্রের গলার ভিতরে ছুরি চালাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার আরম্ভ করে দিল। ইসমাঈল আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার তার পিতা বলল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরটা কয়জনা? 3 জনের সম্মিলিতভাবে তাকবীরটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন তার স্মৃতিচারণে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তোমরা প্রত্যেক বালেগ বালেগা, নারী এবং পুরুষ উভয়ের জন্য এই তাকবীরটা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কোরবানি করার জন্য তো অনেক মানুষ পাওয়া যায়। এই হিসাবটা যদি রমজান মাসে করা হতো তাহলে খুব ভালো হতো। রমজান মাসে এতটা হিসাব করা হয় না যতটা সম্পদের হিসাব করা হয় কোরবানিতে। কারণ কোরবানিতে তো খাওয়া যায়, এজন্য হিসাবটা বেশি আসে। আর যাকাতের বেলায় তো আর খাওয়া যায় না, হিসাব করে আরো মাইনাস করতে হয়। এজন্য দেখবেন যারা যাকাত দেয় না, নামাজ ঠিক মতো পড়ে না, তারাও কিন্তু কোরবানি দেয় কিনা বলেন? আচ্ছা, যদি এমন হতো যে আল্লাহ তাআলা বলতেন কোরবানি দিবা, সমস্ত গরুর গোশত, ছাগলের পাপ যেটাই হোক সেটা তোমরা দান করে দিবা, তাহলে কয়জনে আগ্রহ করতাম? আগ্রহ যতটুকু করতাম, কতজনে বড় বড় গরু কিনতাম? কঠিন হয়ে যেত, কঠিন। যদি বলা হতো যে দান করে দাও, সমস্ত গরু জবে করবা, তোমার কাজ শেষ, যাও, তুমি আর এর মালিক না, এর মালিক সব হলো গরিব অসহায় মানুষ। কি করতেন? কয়জন কিনতেন? সবাই বলতে গরুর দরকার নাই, ছাগল দাও, যেহেতু খেতে পারবো না ছাগল। কারণ এটা হিসাব করেন, যাকাতের বেলায় এত মানুষ হিসাব করে না, কারণ যাকাত দিয়ে দিতে হয়। আর কোরবানির বেলায় দেখবেন যারা যাকাত দেয় না তারা কোরবানি, তার যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে তো কোরবানি ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব না তার উপরে যাকাত ওয়াজিব হওয়ার কথা না। যে যাকাত দিল না, বোঝা গেল কোরবানি যে দিচ্ছে, যাকাত দিল না, বোঝা গেল কি ডাল মে কুছ গড়বড় হয়, এখানে কোন একটা কারণ আছে। কারণটা কি? গোশত খাওয়া যায়, গোশত। কথাটা হয়তো অনেকে অন্যভাবে নিতে পারেন, আসলে অন্যভাবে দিয়ে কোনো লাভ নাই, এটাই বাস্তবতা। যাকাত যদি আমরা ফরজ হয়ে থাকে সেই সময় তো এতটা কঠিন করে হিসাব করি না, কিন্তু নামাজ ছিল ফরজ, ফজরের নামাজ পড়ে নাই, অনেকে কোরবানি দিতে আসছে। আবার অনেকে ফজরের নামাজ পড়ে নাই, ঈদের নামাজ পড়তে আসছে। ঈদের নামাজ কি? পড়াটা কি সুন্নাত, ওয়াজিব না নফল? কোনটা? ওয়াজিব। সবাই বলেন কি? মনে থাকে যেন, ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। এই ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, কিন্তু এখানে আসে না অনেকে ফজরের নামাজ আদায় করে নেয়।
তা ফজর আদায় করি না তো ফরজ গেল একটা, সাথে সাথে তাকবীর পড়ি নাই একটা ওয়াজিব ছুটে গেল। কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া ওয়াজিব, এই দুইটা ছাড়া যাবে? কোনোভাবে ছাড়া যাবে না। এটা নয়, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। কারণ ফজর নামাজ, এক ওয়াক্ত নামাজ সারা পৃথিবীর পশু কোরবানি দিলেও সমান হবে না। তাহলে আপনি কোরবানি দিয়ে কি চাচ্ছেন আল্লাহর দরবারে? কি চাচ্ছেন আল্লাহর দরবারে? না না ভাই, বোঝার চেষ্টা করি। এক কোরবানি বিনিময়ে আপনি যদি এক ওয়াক্ত ফজরের কাজা করেন, না পড়েন, ইচ্ছাকৃতভাবে আপনি যদি না করেন, আর ওই ফজরের বিনিময় যদি আপনি সারা পৃথিবীর গরু কোরবানি করেন, ওই 2 রাকাত ফরজের নামাজে সমতুল্য কখনো হবে না। এজন্য আসুন, আগে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরবানি ওয়াজিব দিয়েছেন, এটা যেভাবে আমরা গুরুত্ব সহকারে দেখি, গুরুত্ব সহকারে আমরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ফরজ, যেটা আমাদের পড়তে হবে আবশ্যক। যা না পড়লে আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তির মধ্যে দিবেন। মা সালালাকুম ফি সাফার, জাহান্নামীরা প্রশ্ন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কোন কারণে ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাফার, কেন আজকে সাফারে আসলা, জাহান্নামে আসলা? তারা বলবে কি, আমরা নামাজি ছিলাম না, অসহায় মানুষদেরকে খাবার দিতাম না, আরো কারণ আছে। এই দুইটা জিনিস বুঝি। মা সালাকাকুম ফি সাফার, সকলেই তখন স্বীকার করবে অকপটে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নিজে নামাজও পড়তাম না, অসহায় অনাথ মানুষদেরকে খাবারও দিতাম না। যারা অসহায় মানুষদেরকে খাবারও দিত না, নামাজও পড়তো না, তারা কিন্তু জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করা আছে মহান রবের। এজন্য শুধু কোরবানিটা গুরুত্ব দিলে চলবে না, কোরবানির পাশাপাশি আমাদেরকে কিন্তু মহান রবের যে হুকুম রয়েছে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে ভাই। আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক, কেউ বলে নামাজ না পড়লেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জান্নাত আপনি পাবেন যদি ঈমান থাকে, তবে কয়লা হয়ে তারপর আপনাকে জাহান্নামে আসতে হবে, জান্নাতে আসতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে আসতে হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি নামাজ না পড়েন, এই কথা বলে যে নামাজ না পড়লেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। হ্যাঁ, ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন। সেটা কোন সময় পাবেন? জাহান্নামের শাস্তি অবধারিতটা পাওয়ার পরে তারপরে আপনি জান্নাত পাবেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আপনার প্রতি দয়া আসবে তখন, এর আগে নয়। তো এই জন্য কোরবানি তো করবো আমরা, কোরবানি ওয়াজিব, এটা যেমন বুঝি, 5 ওয়াক্ত নামাজ পড়া এটাও যেন আমাদের বুঝে আসে। 5 ওয়াক্ত নামাজের পরে এই যে 5 দিন আমাদের তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির মতো এটা পড়া ওয়াজিব, কোরবানি দেওয়া যেমন ওয়াজিব, এই তাকবীর পড়া প্রত্যেকটি মুসলমানের উপরে ওয়াজিব। তাহলে আপনি কোরবানির ওয়াজিবটা তো গুরুত্ব সহকারে দিলেন, আর আপনার নামাজ, তাকবীর, এগুলো আপনার খবর নাই। জন্য আসুন ভাই, আগে বোঝার চেষ্টা করি। যদি না বুঝি তাহলে আমাদের জিন্দেগি কিন্তু অহংকার, অন্ধকার হয়ে যাবে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে আত্মাটাকে পরিষ্কার করে যেতে পারবে সে সফল, না হয় তার জন্য দুর্ভোগ। এজন্য আসুন, কোরবানি তো করবো আগে, মনের পশুত্ব, মনের আমিত্ব, বরত্ব, এটা কোরবানি করবো আগে, তারপরে পশু কোরবানি করতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আগে নিজের পশুত্ব, কারণ আল্লাহ তাআলা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিজের ভিতরে যদি পশুত্ব না থাকে তাহলে আল্লাহ তাআলা কথা বলতেন না যে তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপর বল বাল হুম আদাল, না, বরং তার চেয়েও অদম, তার চেয়েও অদম। তাহলে বোঝা যায় আমাদের
এই যে সুন্দর একটি দেহ, এই দেহের ভিতরে একটা লুকায়িত পশু আছে, যেই পশুটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত যত কোরবানি করি কোনো কোরবানি দিয়ে কোনো লাভ হবে না। এজন্য আসুন কোরবানির গোশত বন্টন করি। আল্লাহ তাআলা যদি নিয়ম দিতেন সব দান করে দেওয়ার, কিছু উপায় ছিল না, দিতে হতো। যাকাত দিয়ে দাও, কোনো কারো ক্ষমতা ছিল যে না রেখে দিই খাবো আমি, এটা খাওয়ার কারো শক্তিও নাই, কেউ খায় না। কোরবানি এরকম যদি আল্লাহ তাআলা হুকুম দিতেন গোশত যাও এতিমখানায় দিয়ে দাও অথবা গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দাও, কিছুই করার ছিল না। যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, 3টি ভাগ করে আমরা প্রতিবেশী, গরিব, দুঃখী এবং নিজে একটা রাখবো। এটা করবেন, এটা করা মুস্তাহাব। আমরা এই আমলটি করার চেষ্টা করব। আর চামড়াগুলো আমরা কি করব, চামড়াগুলো মাদ্রাসায় দান করে দেব। যদি কারো কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার হুজুর আছেন, তাদেরকে বলে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের পাওনা পৌঁছে যাবে। বাকি আমাদের উস্তাদরা আসেন, আর বিভিন্ন আমাদের দক্ষিণগাঁও মাদ্রাসা থেকেও আসেন, আশেপাশে অনেকেই আসেন। তারপরেও যেহেতু আমাদের আপনাদের এলাকার মাদ্রাসায় আপনার একটা কালেকশন হয় কোরবানিতে, হুজুররা থাকবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, আমি তো আছি, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব, ওনারা দুই দিকে থাকবে। আপনারা ওনাদের কাছে চামড়াগুলো একটু হুজুরদের মাধ্যমে বুঝিয়ে দিলে ভালো হবে। আর যদি এরকম থাকে যে শরিকা না থাকে, শরিকের প্রয়োজন 200-100 টাকা, আসলে এটা গুরুত্ব নয়, কারণ আপনি 200 টাকার জন্য আপনার বাড়িতে একজন লোক আসবে, এটা অহেতুক কথা। তারপরেও সবার মন তো আর এক হওয়ার কথা না, হবেও না। যদি এরকম হয় যে না চামড়াগুলো আমি সব দিতে পারবো না, তাহলে কিছু প্রয়োজন, তাহলে সেটাও বলে দিবেন। আর গতবারের ন্যায় যে চামড়াগুলো আছে ওভাবে আনা হবে। আপনারা, আমি আশাবাদী ইনশাআল্লাহ কোরবানির চামড়াগুলো আপনারা যথাযথ জায়গায় আপনারা দান করবেন। কারণ যেহেতু দাবাগতের কোনো সুযোগ নাই, বা থাকলেও সেটা আমরা করি না, নিজে ব্যবহারের জন্য একটা সুযোগ আছে, সেটা যেহেতু করি না, এজন্য আমরা এটা মাদ্রাসায় দান করে দেব। আরেকটি কথা হলো, গরু কোরবানি করার ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব। ভালো করে বেঁধে দেব, এমন যেন না হয় অর্ধেক কাটা হয়েছে গরু উঠে দৌড় দেয়। ভালো লোকজন তার ধরাবেন, কাটাবেন। 4টি রগ অবশ্যই কাটতে হবে, শ্বাসনালী, কণ্ঠনালী, দুই পাশে 2টি রগ রয়েছে। এই 4টি রগকে কাটতেই হবে কোরবানির জন্য। সবচেয়ে ভালো হয় নিজের পশু নিজে জবাই করবেন, কারণ কোরবানি তো আপনি কোরবানি দিচ্ছেন, নিজের মনের কোরবানি করে আপনি পশু কোরবানি করবেন, এটাই উত্তম ছিল। যেহেতু এই বিষয় পারদর্শী না বা আপনারা করেন না, আপনাদের সমাজে অনেক ওলামা ইকরাম রয়েছেন, মাদ্রাসার ছাত্র রয়েছেন, তাদের মাধ্যমে করিয়ে থাকেন। আরেকটি বিষয় আপনাদের কাছে আমি বিনীতভাবে আবদার রাখবো, বিশেষ করে আমার ক্ষেত্রে আবারও বলছি, আপনি যদি আমার দ্বারা করাতে চান আপনি একটু অপেক্ষা করবেন। যদি ভালো না লাগে অন্যের দিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমার গরু জবাই দিতেই হবে, ওখান থেকে 500-1000 নিতে হবে, এতটা আমার ইন্টারেস্ট এর ভিতরে নেই। তাই যদি কেউ আমার দ্বারা, অনেকে চান আমার দ্বারা করাতে, আমি যেহেতু এদিকে যাই বাজারের দিকে, এই বাজারের দিকে যারা আছে এক লগে তো সব দিকে টানলে আর হবে না। কেউ দয়া করে টানাটানি করবেন না। যদি ভালো লাগে অপেক্ষা করবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি অন্যর দ্বারা করিয়ে দেবেন। হুজুর এদিকে আসেন, হুজুর ওদিকে আসেন, আর আপনিও মুসল্লি উনিও মুসল্লি, 2 হাত ধরে 2 দিকে টান দিলেন, আমি কোন দিকে যাব বলেন আপনারা? আমি কোন দিকে যাব? আপনার দিক গেলে উনি বেজার, ওনার দিক গেলে আপনি মুখ কালো, তাহলে আমি কোন দিকে যাব? এজন্য দয়া করে বিনীতভাবে বলছি, এটা কেউ করবেন না। আমি এদিক থেকে শুরু করব, এই বাজার থেকে ইনশাআল্লাহ, এইখান থেকে শুরু করবো। এই যে ডেইলি ফ্যামিলি বাজার, এদিকে এখানে যে কয়টা আছে, যদি ওই মসজিদের ওই এলাকায় গেলে দেখবেন ইমাম মুয়াজ্জিন ছাড়া তারা জবাই সাধারণত দেয় না। অনেক হুজুর আমাদের গেছেন, কয় না এখানে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আসবেন, তারা জবাই করবে। তারা তো একটু অপেক্ষা করে। আপনার যদি ভালো লাগে অপেক্ষা করবেন, ভালো না লাগলে অপেক্ষার প্রয়োজন নাই। এজন্য আমি বলবো না ভাই আপনি আমার গরুটা জবাই দিতে দিলেন না, যদি কথা বলি তখন আপনি আমার অনেক কথা শুনিয়ে দেন। বাকি দয়া করে কেউ টানাটানি করবেন না। গরু শোয়াবে, জবে করে,
তারপর আরেকটা, এরকম সিরিয়াল দিয়ে যদি যাওয়া হয় তা একটু সুবিধা হয়। কারণ এক জায়গায় দৌড় দিয়ে আবার আর এক জায়গায় দৌড় দিয়ে হুজুর আমার কাছে আছেন অমুক এরকম করলে একটা বিভ্রান্ত পরিস্থিতি পড়তে হয়, আর এটা একটা মন মালিন্যের বিষয়। এজন্য আমি এই জিনিসটা চাই না। আমি চাই যেভাবে আছে আপনাদের মাঝে ঠিক সেভাবে থাকতে, যতদিন থাকি এভাবেই থাকবো ইনশাআল্লাহ। কারো প্রতি আমি বেশি দরদ দেখাই না, কারো প্রতি আমি রাগান্বিত না, সবার যেন সমানভাবে আমি থাকতে পারি আপনাদের। এটার জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। ঈদের জন্য, গরু জবের জন্য বিশেষ করে আমাকে কেউ টানাটানি করবেন না দয়া করে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ আমরা নামাজ দাঁড়াবো, একটু পরেই দাঁড়াবো। তো নামাজের নিয়মটা তো আমরা জানি। প্রথম আমরা নামাজে দাঁড়াবো, নিয়ত করব, এরপর সানার পরে 3টা তাকবীর দেওয়া হবে। তাকবীরের পরে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। সূরা কেরাত পরে রুকুতে যাওয়ার আগে আরো 3টি তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। এভাবে নামাজ শেষ করে খুতবা হবে। খুতবাটা শোনা জরুরি, এজন্য কেউ নামাজ পড়ে দৌড় দেব না। খুতবাটা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ করা হবে। কারো যদি ভালো লাগে মোনাজাত করবেন, দোয়া করবেন, কারো ভালো না লাগলে খুতবার সাথে ইনশাআল্লাহ চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন এবং নিজের আমাদের সকলের নিয়তকে সহি করে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আর মাদ্রাসা মাদ্রাসায় অনেকে আছেন, গতবারও অনেকে গোস্ত দিয়েছেন। মাদ্রাসা ছেলেদের জন্য যাদের ইচ্ছা ভালো লাগে তারা আপনারা দিতে পারেন, আপনাদের সেই সুযোগ আছে। যদি ভালো লাগে আপনাদের, মাদ্রাসায় আপনারা ইনশাআল্লাহ পৌঁছে দেবেন, অথবা ইমাম মুয়াজ্জিন খাদেম সাহেব আছেন, ওনাদের কাছে বলবেন, ছাত্র পাঠিয়ে আনা যাবে, আনার ব্যবস্থা করা যাবে। এজন্য আমরা এটা নিয়ে এই জোরাজুরির কিছু নাই। যার ভালো লাগবে সে একটু দিতে পারেন, যার ভালো লাগবে না দেওয়ার প্রয়োজন নাই।